কুমারী পূজা করা হয় আসলে ১৯০১ সালে যখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে সেটা শুরু করেন ৮ জন কুমারীকে নিয়ে এবং মা সারদা দেবী তখন উপস্থিত ছিলেন এবং সেটার উদ্দেশ্য ছিল নারীদের প্রতি সম্মান দেখানো, নারীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া, তাদেরকে শ্রদ্ধা করা। অর্থাৎ কুমারী পূজার অর্থই হচ্ছে নারী সমাজের প্রতি আমাদের জন্য শ্রদ্ধা থাকে, সম্মান আমরা দেখাতে পারি। আমাদের সমাজে যে অত্যাচার, নিপীড়ন এবং নারীদের প্রতি যে বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কুমারী পূজা সেজন্য সবসময় সোচ্চার থাকে। আজকে দেবী দুর্গার অষ্টমী তিথিতে এই কুমারী পূজা শুধু হচ্ছে, আমরা এই দিনই শুধু নারীকে সম্মান দেব তা নয়, বছরের প্রতিটা দিন যেন প্রতিটি গৃহে স্বামীরা তাদের স্ত্রীকে, সন্তানরা তার মাকে, ভাইরা তাদের বোনকে সম্মান দিতে পারে এবং নারীদের সম্মান প্রতিষ্ঠিত হতে পারে সমাজে। এই জন্যই কিন্তু কুমারী পূজার আবির্ভাব হয়েছে। তাই আজকে আমরা এই রামকৃষ্ণ মিশনে এসে কুমারী পূজা, মা কুমারীর প্রতি আমাদের নিবেদন, আমাদের প্রণাম, যেন মা আমাদের সব ইচ্ছা পূরণ করেন, আমাদের মধ্যে যেন আবার শান্তি ফিরে আসে, মায়ের আশীর্বাদ যেন আমরা সবসময় পাই। অষ্টমী পূজা একটা দুর্গাপূজার ধারাবাহিকতা। আমরা যেমন বোধনের পরে ষষ্ঠী পূজা শুরু করি সপ্তমীতে, এবং অষ্টমী পূজার মধ্যে একটা মাহাত্ম্য হচ্ছে যে এটা অন্য কোনো জায়গায় হয় না, একমাত্র রামকৃষ্ণ মিশনের অষ্টমী পূজাতে কুমারী পূজা করা হয়। কারণ কুমারীকে একমাত্র রামকৃষ্ণ মিশনই ধারণ করতে পারে, কারণ তাদের অনেক কঠিন একটা পূজা। এই যে একটা কুমারীকে খুঁজে বের করা, তার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করা এবং তাকে যথাযথ মর্যাদা দিয়ে পূজা করা, এটা কিন্তু আর কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। এবং এই যে স্বামী বিবেকানন্দের যে ধারা ১৯০১ সালে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় রামকৃষ্ণ মিশন এই দায়িত্বটা পালন করে যাচ্ছে। পূজায় এবার অংশ নিয়ে আমি বুঝতে পারছি যে আমরা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে পূজা করছি। তবে এই ধরনের নিরাপত্তা বলে আমরা কতদিন আর পূজা করব সেটাই আমাদের জিজ্ঞাস্য। আমরা যেন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে একজন স্বাধীন নাগরিক হিসাবে যেভাবে ৩০-৪০ বছর আগে পূজা করতাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই মিলে সার্বজনীন দুর্গা উৎসব করতাম, সেইভাবে যেন আবার আমরা সেই দুর্গা উৎসবকে উৎসবে পরিণত করতে পারি, সেইটাই হবে আমাদের প্রত্যাশা।